মানে তুই না খালি বলছিস হিরো আলমের চরিত্র খারাপ, তোর যে ড্যান্স পার্টনার তাই না তিনটে পরে কে করছে, তার কি করবি? হ্যাঁ, খালি বলে হিরো আলমের চরিত্র খারাপ। তুই রাগ নিয়ে নাচা গানা করে ঢলাঢলি করে, তার যে দুটা কি শুনলি, তার বউ, আমি তো আর বলিনি, তার নিজের বউ বলতেছে তার নাকি তিনটে পরে কে গেছে, বাচ্চা নষ্ট করছে দুটা, খালি বলে হিরো আলমের চরিত্র খারাপ। তা তোর চরিত্র এতটা ভালো যে ভালো একটা চরিত্র ছেলের সাথে গান করতে পারলি না, ভালো একটা চরিত্র ছেলে ধরতে পারিস না, খালি তুইও দেখা চরিত্র খারাপ, চরিত্র খারাপ করার ছেলেই ধরিস নাকি? আমি রিয়ামনির বিয়ে করছি, অবশ্যই বিয়ে করছে, বিয়ে করি না এটা কি? আপনারা নিজেই দেখেন, আমার বাচ্চা নষ্ট করছে, সে তার সাথে ভিডিও বানাইতে গেছি, ভিডিও আমি তো এই ক্যাটাগরি, সে যে বলে 500 টাকার কারণে আমি ডান্স করি, আমি এই করলাম, আমি এই ধরনের মেয়ে না, আর আমি ডান্সের জগতে আমি কোনো সময় আসিনি, সে আমাকে নিয়ে আসছে, আমি ডান্সে ভুল হলে সে আমাকে পেটের মধ্যে একটা লাথি দেয়, আমি নিচে পড়া যাই। ডান্সের বারে বারে বলার পরে উনি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগে না? সবার সংসারে ঝগড়া লাগে, আমার হাজবেন্ডের যেটা মানা করবো আমি সেটা করবো না, শেষ। হাজবেন্ডের সাথে ঝগড়া করে তুমি অন্যজনের সংসার ভাঙ্গা দাও, অন্যজনের স্বামীরা কায়রা নাও, এটা কোন ধরনের মেয়ে তুমি? উনি, আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেখ, আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে মাইনে নিবো। ও উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে, সাধারণ ওনার সাথে একটা ভিডিও করছে ওইটাই ভাবে দেখায়, আর ওই ভিডিও থাকলে এইভাবে বসে রয়েছে, এইভাবেই দেখাইতো, নেটে ছাড়তো। আছে না থাকলে আমি ওয়াইফ 3 বছর ধরে আমরা ভিডিও বানাই, কই আমরা তো ধরাধরি ঢলাঢলি। আপনারা দেখেন, অবশ্যই, কারণ না না ওর তাহলে তো ওর আমার মধ্যে পার্থক্য, মানে সেম সেম আমরা হয়ে গেলাম না। আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই, আমি সত্যটাই জানানোর চেষ্টা করতেছি, কারণ রিয়াজ আর রিয়ামনির মানে ওদের ভাইরাল হওয়ার, রিয়ামনি তো হয়েই গেছে, এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে, যেহেতু হইতে পারেনি, পেজটা হারাইলো, মিথ্যা অপবাদ দিল, আমি আর ভাইয়া বলে ওনার পেজ খেয়ে দিছি, উনি এই কথা বলছে, প্রমাণ দেখা। আমি এটা বলিনি, আমি বলছি দেখেন ভুল হতেই পারে, আমি তো আর এই ধরনের মেয়ে না, বা আগে থেকে আমি এরকম ডান্স ফান্স করতাম না। এইটা যতদিন চল, সে যদি আমার নামে মিথ্যা নামটা রাখতে তো চাই নাই, আমরা তো রাখতে চাই না, তার প্রমাণ দিতে বলেন, সে আনমেট কিভাবে বলে? সে ওই ডান্স করতে করতে কোন জায়গায় যেন একটা মেয়ের সাথে ধরে, কে এলাকার মানুষ ওরে সুবাস্ততে বিয়ে পড়ায় যায়, যদি একটা মেয়ের ভাত কাপড় না দেয় মেয়ে থাকবো, ওরে লাথি মেয়েরা ওই মেয়ে চলে গেছে, চলে যাওয়ার পরে সুবাস্ততে জব করে, জব করার পরে ওই জায়গায় একটা মেয়ে বোরকা বিক্রি করে, সুবাস্ততে গেলেই জানতে পারবেন মেয়েটা এখনো কান্না করে, ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, মেয়েটার পেটে বাচ্চা ছিল, মেয়েটার বিয়ে করে নাই, যখন মেয়েটার না বিয়ে করে তখন সে মেয়েটার ওই দুলা ভাই বড় ভাইটাই সবাই মিলে ওর ইচ্ছা মতো মারে, মারার পরে কি করে, জিটি করে, ওই রাতারাতি ওইখান থেকে চলে আসে গাজীপুর আইসা থাকে, তোর তো কিছু করে খাইতে হইব, ওর তার কোনো কিছু ইয়া নাই, ওই ছোটখাটো একটা চ্যানেল খোলার পর আস্তে ধীরে আমার সাথে 3টা ভিডিও করার পর 2 মাসের মধ্যে আমরা বিয়ে করি, ওর সবকিছুই তো আমি জানি। আর সে যে বলে সে আমার 3 নাম্বার হাজবেন্ড, তার প্রমাণ দিতে বলেন, প্রমাণ ছাড়া তো এই জায়গায় কোনো কথা হবে না, কথাও তো আপনারা বিশ্বাস করবেন না। আমাদের এলাকায় চলেন, আমাদের এলাকায় গিয়ে আপনারা খোঁজ খবর নেন, ওর এলাকা আমার পাশাপাশি, খোঁজ খবর নেন যে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে। সে তো দেখেন এই মিথ্যা কথা বলতে বলতে সত্যটাই মুখ দিয়ে বেরিয়ে না করলে হুট করে উনি ডিভোর্স দেওয়ার সাথে সাথে সে আমার ডিভোর্স দিয়ে কথা মনে হলো বলবো মাঝখানে তুমি কোনো ভালো করে এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আজকে তার সাথে দ্বিতীয়বার দেখা এই জন্য এই না ক্ষণিকে মনে করে এক হলে তার সাথে প্রতিদিন কথাবার্তা, তাহলে না দুইজনের কিছু বলতে পারতাম। টিকটক তো সেদিনকে করছি, আজকেও বানাইছি, আমি এখন কিছুই বলতে পারবো না, এখন যাই বলি মানে এটা অন্যদিকে চলে যাবে।